হয়, আর এটা কিছুদিন ঘরে রাখতে হয় আটাটা। এই আটাটা কিছুদিন ঘরে রাখতে হয়, মানে সব কিছুর একটা তো আছে। হ্যাঁ, কিছু কিছু জিনিস কারেন্ট আটায় ভালো হয়, কিছু কিছু জিনিস দেখা যাচ্ছে কিছুদিন রাখার পরে ভালো হয়। তো এই ফুচকার বিষয় মোটামুটি কিছুদিন রাখলে আটাটা ভালো হয়। আচ্ছা। আর আটার সঙ্গে আর কিছু মেলানো হয়? আটার সঙ্গে একটু সামান্য পরিমাণ সুজি, হুম, পার কিলোতে 50 গ্রাম পরিমাণ। পার কেজিতে 50 গ্রাম। 50 গ্রাম। আচ্ছা, বাহ। এছাড়া আর অন্য কোনো কিছু মেশানো হয়? শুধু এই সুজি আর একটু আটা, সুজি আর এই আটা। চালানি আটা। ওকে। হ্যালো বন্ধুরা, আমি শুভঙ্কর। আর আজ আমি চলে এসেছি বিখ্যাত ওয়েস্ট বেঙ্গলের বলা যেতে পারে ফুচকা পাড়ায়। এটা অবস্থিত কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনায়। আর এখানে আমরা একটু কথা বলে নেব এখানকার এক বিখ্যাত ফুচকা ব্যবসায়ীর সঙ্গে। ইনি এনাদের এই শিল্প ঘরেই তৈরি করেন। আর তাদের সঙ্গেই আজকে আমরা একটু শিখে নেব আমাদের এই ফুচকা, গোলগাপ্পা বা পানিপুরি কী করে বানানো হয়। হ্যালো দাদা, নমস্কার। হ্যাঁ দাদা, নমস্কার। আপনার নামটা একটু বলুন। বাসুদেব গাইন। বাসুদেব গাইন, আচ্ছা। তো এই দাদার নাম হচ্ছে বাসুদেব গাইন। দাদা কত বছর ধরে ব্যবসাটা করছেন? আমি মোটামুটি 22 বছর 23 বছর করছি, কিন্তু বাবা আচ্ছা, 30 বছরের বেশি হবে বাবা করছে। মানে এই ব্যবসাটা হচ্ছে আপনাদের ফ্যামিলি ব্যবসা? হুম। বাহ। তো বাবার নাম? বলাই গাইন। বাহ। উনি 30-35 বছর ধরে করে এসেছেন, তারপরে ওই ব্যবসাটা কাজ আপনি করছেন? অবসর নিয়েছে, আমরা ভাইরা করি। বাহ, ক উনি ভাই? দেখাশোনা করে। আমরা 3 ভাই। 3 ভাই করেন একই ব্যবসা? একই ব্যবসা। বাহ, খুব ভালো। আপনাদের দোকান? আমাদের এইখানে এইখানে তো দোকান নেই, আমরা বাইরে কাঁচরাপাড়া স্টেশনের কাছে দোকান করি। সার্ভিস ময়দান মাঠের ওখানে দেন আমাদের। যা গরম দিয়েছে, হ্যাঁ, সন্ধ্যা হলে মাঠে বসে গঙ্গার পাড়ে একটু হাওয়া খেতেও সবার ভালো লাগে। এখানে গঙ্গা রয়েছে, তারপরে এখানে রানী রাসমণি ঘাট রয়েছে, রানী রাসমণির বাড়ি তো এখানেই। মন্দির হ্যাঁ, রয়েছে। হ্যাঁ। একদম। বাহ, ক হাজারের মতো বেলেন? আমাদের এখানে তো চট হিসাব করা হয়। চট এবার বলতে? এই যে আচ্ছা, এবার যে যেমন পারে তেমন করে। কোনোদিন 6টা 7টা 8টা, আবার কোনোদিন তার বেশিও হয়। আচ্ছা। আর এক একটা চটে প্রায় কত থাকে? 200টার বেশি হয় এক একটা চটে। তার মানে প্রায় আবার যদি 1000-1200, কখনো 2000ও হয়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। 200 পিস ফুচকা হয়, ঠিক আছে, 200 পিস। হ্যাঁ, 200 পিস। হ্যাঁ তাহলে 6টা যদি হয় তাহলে 1200। হ্যাঁ। ওই 1200 থেকে এবার 2000-এর মতো এটা হয়। যদি সাইজটা একটু বড় হয় তো সেক্ষেত্রে একটু কমে যায়, বুঝেছেন? আচ্ছা, জায়গা কমে যায়। হুম। এগুলো বেলার পরে কি হবে? এগুলো বেলার পর ভাজবে। ডাইরেক্ট ভাজা হবে? হ্যাঁ। আচ্ছা। আর এগুলো বেলতে তেল ঠেল কিছুই লাগে না? তেল এই যে এখানে যখন আটাতে আটকে যায় হুম। তখন একটু তেল দিয়ে নিই। ওই যে তেলের বাটি আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তারপরে এই উনানেই ভাজা হয়? হুম। বাহ। আপনাদের এখানে টোটাল কটা স্টাফ কাজ করছে? আমাদের মোটামুটি 6টা স্টাফ কাজ করছে, আর আমরা নিজেরা ধরুন 5 জন কাজ করছি। তার মানে 5, 6, 11 জন কাজ করছেন টোটাল। হুম। তাহলে বেশ ভালো। এই শিল্পতে তার মানে শুধু আপনাদেরই ফ্যামিলি চলে না, না, আশেপাশের আরও লোকেরও ফ্যামিলি চলে? মোটামুটি সর্বপ্রথম তো আমরাই শুরু করেছিলাম। আচ্ছা। এখন মোটামুটি প্রায় 100 পরিবার এরকম ফুচকার উপরে নির্ভরশীল আছে। আপনারাই এখানের প্রথম? হ্যাঁ। বাহ, খুব ভালো, খুব ভালো। ভালোবাসা অত আদর যত্ন পায়, যার কারণে আসে বাইরের লোক। আমাদের এইখানে পরিবেশটা খুব সুন্দর পরিবেশ, আপনি একসময় এসে দেখবেন। না, আপনাদের ব্যবহার দেখেই বুঝতে পারছি, খুব ভালো। এখানকার পরিবেশ একদম মানে সম্পূর্ণই আলাদা। মানুষ মানুষকে ভালোবাসতে জানে। হুম। যে একটা মানুষকে কীভাবে ভালোবাসতে হয় সেটা এখানকার মানুষ খুব ভালোভাবেই জানে। বাহ। যার কারণে আর এসব ইত্যাদি দেখি। আর আপনি কত বছর দাদার সঙ্গে হাত লাগিয়েছেন? আপনার ফুটেজ নিচ্ছি না, হ্যাঁ, আমি শুধু দাদা নিচ্ছি। বিয়ে হওয়ার পর থেকে কত বছর হয়ে গেল? 14 বছর। বাহ, তাহলে তো আপনিও বেশ ট্রেন্ড হয়ে গেছেন কি দাদা? আমাদের যে কাজ হাতে হাত না মিলালে কোনোদিন করা যাবে না, একা কোনোদিন হয় না আমাদের কাজ। এটা কে? এটা কে? এটা কে? এটা কে? বাবা এটা কে? কে? বাবা বাবা? তাহলে এখানে তোমার বাবাই দেখা যাচ্ছে, দেখেছো? হ্যাঁ।
কটা থেকে শুরু করেন এই কাজ? আমরা মোটামুটি 5টা 5:30 থেকে শুরু করি। 5টা 5:30 থেকে শুরু করে দেন রোজ, শীত গ্রীষ্ম বর্ষা একইভাবে? হ্যাঁ, বাহ। 12 মাস গেল। হয়তো শীতের সময় ওই 5টার জায়গায় হয়তো 6টায় ওঠা হয়, কেননা তখন একটু সকালবেলা একটু লেট করেই হয়, যার কারণে এমনি একই টাইমেই সবসময়ই ওঠা পড়ে। আটাটা মেখে কি অনেকক্ষণ রেখে দিতে হয়? অনেকক্ষণ রাখতে বলতে কি, ও এই গুলিটা কেটে রাখতে হয়, আটা মেখে রাখার কোনো ব্যাপার নেই। এই যে প্যাকেটগুলো করে রেখেছি, হ্যাঁ। এটা যত বেশি ঘেমবে তত বেলতে আমাদের সুবিধা, অথবা ফুচকাটাও ভালো ক্লিয়ার ফুলবে, এইটাই। আচ্ছা, ব্যাপারটা মজে যাবে, হ্যাঁ। নরম হবে। এই যে সকালে আটা মাখতে বসি মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টা শুধু আটাটা মাখতেই লাগে। আর আটা মাখা হয় কি সই গামলায়? হ্যাঁ, ওই গামলাতেই মাখা হয়। হুম। পরিমাণ আন্দাজ কতটা থাকে? ওটাই আমরা এক বেলায় 11 কিলো 12 কিলো করে মাখি। 11 থেকে 12 কেজি। এই বেলায় 11-12 কিলো, সামনের বিকালে আবার কেজি 10 মতো। বিকেলেও হবে? এটা মোটামুটি এই কাজটা করতে করতে 12টা 12:30 বাজবে। হুম। এবার মোটামুটি দুপুর টাইমটা একটু খাওয়া দাওয়া রান্না বান্নার তো ব্যাপার আছে। ওই খাওয়া দাওয়া রান্না বান্না করে আবার 2টো 2:30টার থেকে বিকালের মাখাটা চালু হবে। আর বিকালে দেখা যাচ্ছে যারা বেলতে বসবে ওই 4টে নাগাদ বেলতে বসবে, 4টে 4:30। আর রাত 9টা পর্যন্ত চলবে। বাহ। সারাদিনে আমাদের আর ছুটি নেই। না না, এর মধ্যে একটা আনন্দ আছে, আপনাদের কাছে যারা আসে সবাই খুশি মুখে যায়। তবে আপনার এই ওয়াল পিনটা কিন্তু অপূর্ব হয়েছে। এখানকারই মিস্ত্রি দিয়ে করিয়েছেন? হ্যাঁ, এই এখানকার লোকাল মিস্ত্রি। অপূর্ব। এই হচ্ছে দাদার বাড়ির কাজ, দারুণ শৌখিন। এইভাবেই সব কটা লেচি বানিয়ে তারপরে গোলা করা হয়। তবে গোলা এত সুন্দরভাবে দাদা করছেন, সব কটা কিন্তু একই সাইজের, পুরো মেশিনের মতো। মোটামুটি একই সাইজই হয়, ভুল ভবিষ্যৎ দুটো একটা 19-20 হয়। সেটা যদি বেখেয়ালে থাকেন, কিন্তু খেয়াল করলে একই বেরোবে। খেয়াল করলে সব একই রকম। ফুচকার সঙ্গে কি কি মানে ফুচকার মেশান, যা কিছু ওর মধ্যে মেশানো হয়? আগে মশলাটা বলুন। মশলা আমাদের এই ফুচকার মধ্যে ধরুন ধনে জিরে, হুম মৌরি, হুম সামান্য পরিমাণ জোয়ান, হুম। আর গরম মশলার যে কটা আইটেম থাকে, আমরা গরম মশলা, দারচিনি, লবঙ্গ। লবঙ্গ, হুম। এগুলো দিয়ে দিই। আচ্ছা। মোটামুটি এই ধরুন 250 ধনের মধ্যে 10 থেকে 15 টাকার দারচিনির আইটেমটা, গরম মশলার আইটেমটা 15 টাকা দেওয়া হয়। হুম। আর 50 গ্রাম করে জিরে, মৌরি, জোয়ান, এগুলো 50 গ্রাম করে দেওয়া হয়। আর ধনেটা 250 গ্রাম, এই মশলার আইটেম। বাহ। এটা মোটামুটি সব কিছু একসঙ্গে ভাজা করে হুম বেটে নেওয়া হয়। হুম। আর এই ওটা দিয়ে আলুটা মাখা হয়? হ্যাঁ, ওটা দিয়ে আলু প্লাস টক জল। টক জলে ওই একই মশলা? একই মশলা, আচ্ছা। পরিমাণটা একটু কম আর বেশি। টক জলে একটু কম হয় আর ইসেতে আলুটা একটু বেশি হয়? একটু বেশি দেওয়া হয়। আচ্ছা। আর কাঁচা লঙ্কা আছে, বিট লবণ আছে, হুম এগুলো তো সব আলাদাভাবে সবাই হুম হুম যে যার মুখের রুচিতে যেমন খাবে তেমনই বানানো হবে। হুম। আর টক জলের মধ্যে তেঁতুল, তেঁতুল, বিট নুন, লেবু লেবু আর কাঁচা লঙ্কা, আর কিছু না? যার পরিমাণ যেমন সেরকম। অনেকে যে জোয়ান টোয়ান দেয় জলের মধ্যে, ওগুলো দেন না? সব কিছুই না। আচ্ছা। একটা জিনিস খেয়াল করে দেখবেন, যে কোনো টক ওটা জাতীয় জল জিনিস, দেন, ওটা জল জিরা দেন। জল জিরা না? আচ্ছা, জল জিরা। আচ্ছা। ওই হজমি ফ্লেভারটা আসে। হুম। সামান্য। আচ্ছা। এটা এমনি হলে পরে ওই লেবু আর একটুখানি তেঁতুল আর নুন হুম। আর আপনার এই মশলা। বাহ। আর স্পেশাল ফুচকা যেটা ওই নুন দই। ঝাল যদি পরিমাণ সব কিছু ঠিক থাকে, নুন ঝালের পরিমাণ, হুম। তো এমনি মশলা না দিলেও টেস্ট আলাদাই হবে। আমি নুন দিলাম ঝাল দিলাম না, ঝাল দিলাম নুন দিলাম না, ওটা সবসময় আলাদা। মোটামুটি টক নুন ঝালের পরিমাণ একদম সমান রাখবেন, অটোমেটিক মশলা না দিলেও তাতে ভালো লাগে, কোনো মশলার প্রয়োজন হয় না। আর বলছিলাম আপনারা যে দই ফুচকা করেন, ওটা কি কি দেন? দই ফুচকা এই সব কিছুই একই রকম, আলু দেওয়া হয়, হুম তার মধ্যে ওই সামান্য পরিমাণে একটু স্যালাড দেওয়া হয়, হুম তার মধ্যে দই, চাটনি, হুম বাদাম, হুম। এগুলো দিয়ে সার্ভ করা হয়। বাহ। এই সব কিছুই একই রকম, যেমন দই ফুচকা, চকলেট ফুচকা, হুম হুম। একই জিনিস, মানে ঘুরিয়ে ফিরিয়ে দইয়ের জায়গায় দই দেওয়া হয়, চকলেটের জায়গায় খালি চকলেট দেওয়া হয়, চকলেট দেওয়া হয়। জিনিসটা সব জিনিসটা একই। আগে তো আর এইসব ছিল না, এগুলো হালের ফ্লেভার।
ঝালের ফ্লেভার হ্যাঁ এটা আমাদের এগুলো মানুষের পাড়াতেই শৌখিন। বিক্রি করে, আমাদের দোকানে এই চকলেটগুলো নেয় না। এইসব মানুষের শৌখিন হুম। আর মানুষকে বিভ্রান্ত করে পয়সা বেশি নেওয়া খানিকটা বোকা বানানো, বোকা মানে খানিকটা বোকা বানানো, আর কিছুই না। সোজাসুজি তো কাউকে চরমানা না যায় না, হ্যাঁ। এইভাবেই আচ্ছা এটা আপনারা কি দামে বিক্রি করেন, হিসাবটা কি হয়? আমরা এটা পাইকারি বিক্রি করা হয়। হুম। পাইকারি আমাদের এখানে মোটামুটি নর্মালি 480 টাকা, কেউ 70 টাকা, এই 70-80-র মধ্যেই আছে। তো অকেশন পারপাসে দেখা যাচ্ছে পুজো, যেমন দুর্গা পুজো, 400 খানা ফুচকা, 1000 ফুচকা 480 টাকা 1000 ফুচকা 480 টাকা। আচ্ছা পাইকারি। আচ্ছা। আর নর্মালি বিক্রি আমাদের ধরুন পাড়াতেই বিক্রি করে, হুম মানে সব কিছু খাইয়ে দেওয়ার মধ্যে হুম। 10 টাকায় 10টা বিক্রি করে। হুম। আর আপনার দোকানে কি দামে বিক্রি করেন? আমার দোকানে 10 টাকায় 6টা 7টা। আচ্ছা, 6টা 7টা। আর দই ফুচকা হলে পরে ওটা কি দামে বিক্রি করেন? ফুচকা 30 টাকা প্লেট, 6 পিস ফুচকা 30 টাকা। ব্যাস ঠিক আছে। আর আমরা ওটাই আনন্দ করে মন দিয়ে খাই। দই ফুচকার খরচাটা মোটামুটি একটু বাড়ে, স্যালাডটা বাড়ে, দই বাড়ে, চাটনি। ভালোই বাড়ে। হুম এক প্লেট ফুচকা বেচলে খুব জোর 5 টাকা 6 টাকা লাভ থাকে। হুম 30 টাকা ফুচকা বেচলে হুম। বাহ, 20 জন লোকের কাজ বন্ধ হয়ে যাবে। 20 জন দোকানদার আপনাদের কাছ থেকে মাল নিচ্ছে। বেশি মানে কমন 20-25 জন ওগুলো বাধা। পাইকারি নিয়ে আমাদের থেকে নিয়ে বিক্রি করে এরা। এই জায়গাটাই মানে মন চাইলেও আমরা আমাদের কাজ বন্ধ করতে পারি না। রোজগার ডিউটি রোজই চলতে হয়, ঠিক ওষুধের দোকান, ঘোষের দোকানের মতো। একই রকম। আপনি আলু কটা মাখেন প্রতিদিন? প্রত্যেকদিন 10 কিলো আলু, 10 কেজি আলু, কম করে 10 কিলো 11 কিলো, 10 থেকে 11 কেজি আলু মানে এটা নর্মাল। আর বেচা কিনা যখন একটু ভালো হয় তখন আবার বাড়ানো হয়। পুজোর সময়। পুজোর সময় বলতে কি, এই ব্যবসা তো আর এক মাসের ভিতর হয়তো 15 দিন ভালো হয় অথবা 10 দিন খারাপ হয়। হুম। মাসের শেষের দিকে গিয়ে একটু 19-20 হয় বেচা কিনা। দেখা যাচ্ছে যখন ভালো হচ্ছে তখন 2-4 কিলো আলু বেড়ে যায়। 20 কেজির আশপাশেও চলে আসে। 20 কেজি যায় না, ওই না, 15 না। কেজি 13 কেজি মধ্যে থাকে। বাহ। আচ্ছা তেঁতুল কতটা? তেঁতুল 1 কিলো পার ডে। প্রতিদিন 1 কেজি। 1 কিলো তেঁতুলটা কি পুরনো তেঁতুল নেন? পুরোনো তেঁতুল। কালো যেটা? আর ওই তেঁতুল কোথায় পাওয়া যায়? এই আমাদের বাগমোড় বাজারে পাওয়া যায়। বাগমোড় বাজারে পাওয়া যায়। বাগমোড় বাজারে, কাঁচরাপাড়া মন্ডল বাজারে হুম। অ্যাভেলেবেল পাওয়া যায়। আচ্ছা। আর তার সঙ্গে আর কি কি লাগে? তার সঙ্গে এই তেঁতুলের সঙ্গে নুন, মশলা, চাটনি, এগুলোই। আর লেবু, লঙ্কা, লেবু বলতে গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু লাগে। এখানে দাদার 1 গামলা ভাজাও কমপ্লিট হয়ে গেল, বস্তা প্রায় ভরতে চলেছে। আর বাইরে টেম্পারেচার 27 ডিগ্রি, আর এইখানকার উনুনের সামনে টেম্পারেচার নিয়ার অ্যাবাউট 32+। তাই ভাবছি 40+ যখন আমাদের টেম্পারেচার থাকে বাইরের, তখন দাদার এখানে কি টেম্পারেচার, আর দাদারা কি সহ্য করে। আমরা মোটামুটি এই দুদিন আগেই তো 41 হয়ে গেল। হ্যাঁ একদম তাই। 41 যখন ছিল এখানে 50 পার হয়ে গেছে। হ্যাঁ তো আমরা সব কাস্টমারদের বলি যে এই গরম সহ্য করতে পারছো না, আমরা যেইভাবে কাজ করি কি করে সহ্য করবা। হ্যাঁ, তাও দাদারা হাসি মুখে সবসময় বিন্দাস থাকে, বাড়িতেও হাসে, আবার আমরা যখন যাই তখনও হাসে। এখানে এইভাবে সমস্ত ফুচকাগুলোকে ঢেকে রাখা হয়। এই চটগুলোর ভেতরে সমস্ত ফুচকা রয়েছে, বেলে এভাবে ঢেকে রাখা হয়। এগুলো কি আরও আছে এরকম ঢাকা? হ্যাঁ, সব কটাই ঢাকা বলে। না এই কটাই তো? না, নিচে আরো বেলছে, আরও আছে না? আচ্ছা, নিচে আরো বেলছে। এবার বলুন। এখন এই দেখতেই পাচ্ছ, হ্যাঁ কাজকে ভালো না বাসলে কাজও তো আমাকে ভালোবাসবে না। একদম ঠিক, মানে খানিকটা র্যাকেট খেলার মতোই। হ্যাঁ র্যাকেটের ব্যাট দিয়ে সুন্দরভাবে বল তৈরি করা, তাই না? হ্যাঁ, কাজকে আমি যত আমি ভালোবাসবো কাজও আমাকে ভালোবাসবে। এই দেখুন দাদা র্যাকেট ব্যাট দিয়ে সমস্ত বল তৈরি করছে, যেগুলো আমরা বড়রা খেতে খুব ভালোবাসি। আর এই বলেরই এত ডিমান্ড। ভিডিওর আগামী অংশে যারা যারা দাদার সঙ্গে যোগাযোগ করতে চান তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আর এই ধরনের ভিডিও আগামী দিনে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা চাইলে এই ব্যবসাটিও শুরু করতে পারেন। আমার নাম বাসুদেব গাইন, আমার ফোন নম্বর 9123643438। যার যার যোগাযোগ করার হবে অবশ্যই এই দাদার কাছে যোগাযোগ করবেন। আর এই দাদার ফুচকার রেট সম্পূর্ণটাই আমার ভিডিওতে দেওয়া রয়েছে,
অবশ্যই এইখানে যোগাযোগ করে দাদার কাছ থেকে চেষ্টা করবেন কিছু নেওয়ার।